আজকে হচ্ছে আমাদের কত নাম্বার ক্লাস যেন 4 নাকি 5 নাম্বার ক্লাস। তো ডাটা সোর্স। হ্যাঁ, তো আমাদের এগুলি কিন্তু সব গেছে। তো আজকে কি আমাদের ডিসকাস কি করব, শিখবো হচ্ছে পিক্সেল ডাটাসেট কনভার্সন ইভেন্টস উইথ হচ্ছে আমাদের শপিফাই শপিফাই ওয়েবসাইট বা পিক্সেল সেটআপ স্ল্যাশ integrate with Shopify store. ওকে ওকে আজকে আমাদের এইগুলি কাজ হবে। তো পিক্সেল কি আর ডাটা সেট কি, এগুলি কিন্তু দুইটাই আমাদের সেম। পিক্সেল হচ্ছে একটা মানে ডাটা ট্র্যাক করার একটা কি কোড। পিক্সেল হচ্ছে একটা ডাটা ট্র্যাকিং করার কোড, আর ডাটা সেট হচ্ছে একই। আগে ছিল পিক্সেলের কাজ, এখন পিক্সেল থেকে কনভার্ট হয়ে ডাটা সেটস। তার মানে আমরা যখনই কোনো একটা ধরো কোনো একটা এই যে ওয়েবসাইটে যদি আমরা এই যে এই ওয়েবসাইটে আমরা যে ভিজিট করতেছি, ক্লিক করতেছি নানান ধরনের বাটনে, তখন কি করে এটা যখন আমরা এই ধরনের যে কোনো একটা ওয়েবসাইটে আমরা ঢোকার পরে আমরা যে কোনো বাটনে বা অ্যাবাউট হোম যে কোনো বাটন থাকতে পারে, হ্যাঁ, যে কোনো বাটন থাকতে পারে, তখনই এই ক্লিকগুলো যে করতেছি সেক্ষেত্রে আমাদের ডাটাগুলো কে কালেক্ট করতেছে? পিক্সেল। কে? পিক্সেল। এই যে পিক্সেল কালেক্ট করতেছে আমরা কোথায় ক্লিক করতেছি, কোথায় ক্লিক করতেছি না, ওয়েবসাইটে কতক্ষণ আমরা এই যে সময় দিচ্ছি, হ্যাঁ, মানে কতক্ষণ আমরা স্ক্রলিং করতেছি, ঠিক আছে, তখন কিন্তু হ্যাঁ, সে কি করতেছে, পিক্সেল আমাদেরকে ট্র্যাক করতেছে কোন ডিভাইস থেকে আমরা করতেছি, হ্যাঁ, কোন আইপি থেকে, কোন দেশ থেকে আমরা ওয়েবসাইটে মানে সময় দিচ্ছি, এইগুলি কিন্তু কে ট্র্যাক করে? অবশ্যই হচ্ছে পিক্সেল ট্র্যাক করে। আমাদের হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেন টপিক। এটা কেন লাগে? পিক্সেল। এটা লাগে হচ্ছে আমাদের ডাটাগুলো ট্র্যাক করার জন্য আমাদের পিক্সেল শপিফাই বা ওয়েবসাইটের সাথে কি করা লাগে, এই যে এই কোডটা ইনস্টল করার লাগে, মানে কানেকশন করতে হয় আমাদের, ঠিক আছে। এই যে ধরো হচ্ছে আমাদের যে হ্যাঁ, ওয়েবসাইটের জন্য একটা মানে একটা সম্পর্ক হচ্ছে করানো লাগে আর কি, ইন্টেগ্রেট এক কথায়, ঠিক আছে। তো আমরা আজকে সেটাই করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের একটা ওয়েবসাইট লাগবে। তো আমি সরাসরি শুধু আজকে আমি পিক্সেলের কাজটা দেখাবো। পিক্সেল আর হচ্ছে কনভার্সন ইভেন্টস এই দুইটা দেখাবো, এবং শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট আমি আগামী ক্লাসে হচ্ছে তোমাকে দেখাবো। ক্রিয়েট শপিফাই শপিফাই স্টোর, ঠিক আছে। তো হ্যাঁ, শপিফাই এবং ওয়ার্ডপ্রেস আমি আগামী কাল হচ্ছে ওইগুলি নিয়ে ডিসকাস ক্লাস করব, ওকে। তো আমি সরাসরি আমার শপিফাই লগইনে আসলাম। লগইনে আসার পরে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ওপেন করে রাখতে হবে একটা বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজারে আমাদের কাজ হচ্ছে গুগলি ওয়েব থেকে কাজ করতেছে, তাই না? গুগলি ওয়েব, হুম, এই যে দেখতে পাচ্ছ এখানে গুগলি ওয়েব লেখা রয়েছে আমার। তো পিকচারের কাজের জন্য আমরা কোথায় আসবো, নিচে দেখো এই যে ইন্টিগ্রেশন, এইটা না, এটা হবে না, ডাটা সোর্সেস লেখা আছে না, ডাটা সোর্সেসে ক্লিক করলে পিক্সেলস আগে হচ্ছে কাজ করা যেত এইখানে পিক্সেলস, এই যে দেখছো পিক্সেল এখানে। ফেসবুক প্রায় কয়েক মাস আগে হচ্ছে এটা চেঞ্জ করে ফেলছে, যা আমরা এটা মানে কমফোর্টেবল বলে মনে করি না। সরাসরি পিক্সেল থেকে এই যে ডাটা সেট 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারে আছে না ডাটা সেট, এই যে এখানে কিন্তু ডাটা সেটটা রয়েছে। তো এখান থেকে আমরা অ্যাড নিউ অ্যাডে যখন ক্লিক করব তখন আমাদের একটা ডাটা সেট মানে পিক্সেলের নাম দিতে হবে, ঠিক আছে।
তো আমরা এখান থেকে না করে আমরা কোথায় থেকে করবো, এই যে জাস্ট এখানে 3 ডট, এখানে ক্লিক করে আমরা ইভেন্টস ম্যানেজারে গিয়ে এখান থেকে কাজ করি। ওকে, এখান থেকে কাজ করি। ওকে, আমরা এই যে এইভাবে শো করব। আমরা যখন এখান থেকে ইভেন্টস ম্যানেজারে আসব তখন আমাদের পেজটা এভাবে হচ্ছে দেখাবে। ওকে, এভাবে দেখাবে আমরা কি করছি না করছি, এখানে সব আমাদেরকে আসলে দেখাবে। তো প্রথমে পিক্সেলটা কাজ করার জন্য ঠিক তুমি এভাবে একটা ইয়ে পাবা, এরকম উইন্ডো পাবা। তো এখন পিক্সেলের কাজটা আমাদের কি করতে হবে, পিক্সেলে কাজ করার জন্য আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছ না, মাউসটা এইদিকে রাখলে কানেক্ট ডাটা সোর্সেস লেখা রয়েছে, তাই না? তাহলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যেটা আসছে দেখো, এখান থেকে মেসেজ অনেকগুলো অপশন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অপশন আসে। তো আমাদের কি করা লাগবে, যদি অ্যাপস হয় অ্যাপসের সাথে করব, অফলাইন হলে অফলাইনের সাথে, সিআরএম হলে সিআরএম হচ্ছে কন্টেন্ট কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট। ওকে, তো মেসেজিং কন্ট্যাক্ট ভ্যালু ডাটা ফ্রম বিজনেস চার্টস হ্যাপিং অন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম। তো আমরা এই ওয়েবসাইটের সাথে করব। এখানে বলা হয়েছে কানেক্ট ইউর ওয়েবসাইট শেয়ার অ্যাক্টিভিটি দ্যাট occurs online include view content add to cart and purchases। মানে এইগুলি ট্র্যাক করবে কে, কে করবে, কে করবে বলো তো? এই হচ্ছে পিক্সেল পিক্সেল তাই করবে। পিক্সেল তাই কোন ইনফরমেশন গুলো নিবে, এই যে এই ইনফরমেশন গুলো নিবে, ঠিক আছে? তো আমরা প্রথমে ওয়েবে ক্লিক করি, ওয়েবে ক্লিক করার পরে কানেক্ট দিব, দেন একটা নাম দিব। কি নাম দিব বলো তো? এখানে নাম হচ্ছে আমার লাইক ধরো পিক্সেল কোড। হ্যাঁ, পিক্সেল কোড দিলাম। তো এটা হচ্ছে নাম। এটা কি নাম, কার নাম? ধরো এই যে পিক্সেলের নাম, মানে ডাটা সেট। হ্যাঁ, ডাটা সেট বা পিক্সেলের নামটা হচ্ছে কি ওইটা। তো আমাদের একটা ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইটের আমরা লিঙ্কটা নিব। আমি হচ্ছে লিঙ্কটা নিচ্ছি, ওয়েবসাইটটা কপি করলাম। ওয়েবসাইটটা কপি করার পরে আমরা কোথায় আসব, এইখানে হচ্ছে বসাই দিব আমাদের ওয়েবসাইট, দেন চেক দিব। চেক দিয়ে একটু রিলোড নিবে, দেন নেক্সট করব। তখন এখানে দেখো মেটা পিক্সেল এন্ড কনভার্সন এপিআই। তো আমাদের কোনটা কাজে লাগবে, যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি, জাস্ট অটোমেটিক্যালি এটা রিকমেন্ডেড থাকবে, সিলেক্ট অবস্থায় থাকবে। তো তুমি এইটা করবা, মেটা পিক্সেল অনলি। যদি মেটা পিক্সেল এবং এই যে মেটা পিক্সেল এবং যদি কনভার্সন এপিআই করো, সেক্ষেত্রে অনেক ঝামেলা, আমরা এগুলি হচ্ছে দেখব। এটা হচ্ছে সার্ভার সাইটের জন্য, এটা আমরা আরেক ক্লাসে হচ্ছে ডিসকাস করব। তো আমাদের হচ্ছে শুধু মেটা পিক্সেল অনলি, এখানে ক্লিক করব, দেন নেক্সট করব। ওকে, আমাদের নেক্সট হয়ে গেছে। আমরা একটু চেক করি, ডাটা সোর্সেসে ক্লিক করব। এই যে আমাদের পিক্সেল কোড। এখন এই কোডটা আমরা পাবো কিভাবে বলো তো? যদি আমরা নিচে আসি, এই যে দেখো এখানে, হ্যাঁ এই যে অটোমেটিক্যালি আসছে। তো এখান থেকে আমরা চাইলে পার্টনার করতে পারি ইনস্টল ম্যানুয়ালে। অবশ্যই অলওয়েজ রিকমেন্ডেড থাকবে কোনটা, ইনস্টল কোড ম্যানুয়াল। এই কোডটাকে ক্লিক করব। এখান থেকে দেখো, এখানে যে লেখা রয়েছে ইনস্টল বেস কোড। বেস কোড মানে কোনটা, পিক্সেল কোড। এই যে এখানে দেখো the pixel code is a snippet JavaScript that's added to header section। মানে ওয়েবসাইটের সাথে হেডার সেকশনে হচ্ছে বসাতে হবে, হেডারের নিচে, ঠিক আছে? তো আমরা কোডটা কপি করি, কপি করার পরে আমরা একটা নোটপ্যাড ওপেন করি, দেন এই যে তুমি দেখো এই যে মেটা পিক্সেল কোড। তো এখান থেকে আমাদের কোডটা কোনটা, এই যে এখানে দেখো কোড, মেইন কোডটা হচ্ছে কিন্তু এইটা লাস্ট 232, এখান থেকে এতটুকু পর্যন্ত। আর প্রত্যেক পিক্সেলের কোডের জন্য, জাভা স্ক্রিপ্টের জন্য বা এইচটিএমএল কোডের জন্য সবগুলো কিন্তু সেম থাকবে, বুঝতে পারছো? মানে এই কোডগুলো আর কি। হ্যাঁ, শুধু ডিপেন্ড হবে কোনটা, এই যে এই পিক্সেল কোডটা চেঞ্জ হবে, আর সবগুলো বাদ বাকিগুলো সেম টু সেম হবে, শুধু এই কোডটা চেঞ্জ থাকবে। ওকে, তো এখন আমরা এটা কপি করব। কপি করার পরে আমাদের কি করতে হবে, যে আমাদের ওয়েবসাইটে লগইনে যেয়ে আমরা যখন ওয়েবসাইটে লগইন অবস্থায় ভাবে থাকবো, তখন হোম পেজে থাকবো। হোম পেজে এসে
তুমি ক্লিক করবা কোনটা, অনলাইন স্টোরে ক্লিক করবা। অনলাইন স্টোরে এসে অনলাইনে স্টোরে আসার পরে তখন নিয়ে একটু রিলোড নিবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে এই কাস্টমাইজের পাশে 3 ডট একটা অপশন আসে, হ্যাঁ। এইখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে জাস্ট এডিট কোডে ক্লিক করবা। ওকে, এডিট কোডে ক্লিক করার পরে এডিট কোডে ক্লিক করলাম। দেন এখান থেকে ফাইলে এসে এখানে এভাবে শো করবে। তো এখান থেকে এইটা ক্লিক করা, থিম ডট লিকুইড। ওকে, এখানে ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু কোথায় বলা হয়েছে, এই যে ব্যাস কোডটা আছে যেটা, হ্যাঁ, হেডার সেকশন। এই যে হেডার সেকশন আছে না, লেখা আছে না হেডার সেকশন, অবশ্যই আমাদের হেডার সেকশনে বা তার নিচে বসাতে হবে। এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে হেড নামে একটা অপশন আছে, লেখা আছে। তো এখানে এন্টার হিট করো কয়েকবার। তো এখান থেকে কোডটা আমরা ফেসবুকের কোডটা বসাই দিব, ঠিক আছে। তো বসাই দেওয়ার পরে এই যে আমাদের হচ্ছে এটা পিক্সেলের কোড। ওকে, তো এখানে এটা করার পরে আমরা জাস্ট সেভে ক্লিক করব। ওকে, সেভে ক্লিক করার পরে এই যে সেভ এসএস সেভ। তো এখন সেভ হওয়ার পর আমরা কি করব, এখানে কন্টিনিউ বা আমরা এই যে ব্যাক করব। এই যে আমাদের পিক্সেল কোড এইটা ক্রিয়েট করলাম এখন আমরা। ওকে, তো এখানে যখন আমরা আসব তখন পিক্সেলটা অ্যাক্টিভ হয়েছে কিনা কিভাবে বুঝবো? প্রথমে আমাদের কোনটা লাগবে, আগে আমাদের একটা এক্সটেনশন লাগবে। তুমি সার্চ করবা পিক্সেল হেল্পার নামে। এই যে মেটা পিক্সেল হেল্পার ক্রম ওয়েব স্টোর, এটা হচ্ছে একটা এক্সটেনশন। ওকে, তো এটা এক্সটেনশনটা কি করবা, ইনস্টল করবা। এই যে 3 লক্ষ ইউজার, এই যে অলরেডি আমার করাই আছে, আমি জাস্ট এখান থেকে পিন করে দিচ্ছি। এই যে এটা তুমি অ্যাড করে নিবা, ঠিক আছে। আমি জাস্ট এখানে পিন করে দিলাম। তখন ওই পিক্সেলটা, এই যে পিক্সেলটা আমরা কাজ করার মানে কিভাবে দেখবো যে আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা। তো অ্যাক্টিভ হওয়ার দেখার জন্য আমরা টেস্ট ইভেন্টে ক্লিক করব। টেস্ট ইভেন্টে আমরা ক্লিক করার পরে এই যে এখানে দুইটা অপশন দিবে তোমাকে, তো সবার নিচে তাই ক্লিক করবা। এখান থেকে তুমি ওয়েবসাইটটা হচ্ছে পেস্ট করে দিবা। ওকে, ওকে, ওয়েবসাইটটা পেস্ট করে দিবা এখানে। ওকে, আমি ওয়েবসাইটটা নিয়ে আসি। এই যে আমার ওয়েবসাইট। দেন আমি এখানে ওপেন দিব। তারপরে এখানে পেস্ট করে ওপেন ক্লিক করবা। ওপেন ক্লিক করার পরে আমার কোড চাচ্ছে, আমি একটু কোডটা দেখ। পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইন হয়েছে। তো এখন আসলে ফায়ার করতেছে কিনা দেখবো কিভাবে। এই যে এখানে দেখো, এই যে আমাদের পিক্সেল কোড লাস্ট নাম্বার কত, 232, তাই না? তো আমরা এই যে পিক্সেল হেল্পারে যে এক্সটেনশনটা ইউজ করলাম সেখানে ক্লিক করব। এই যে পাচ্ছে না পিক্সেল অ্যাক্টিভ, তাই না? এই যে 232, এই যে 232, আর হচ্ছে এখানেও 232। তার মানে এই যে ফায়ার করতেছে, এই যে প্রসেস অলরেডি এখানে গ্রিন কালার আসছে একটা, দেখছো গ্রিন কালার, দেখছো না? রিসিভিং অ্যাক্টিভ। হ্যাঁ, এই হচ্ছে পিক্সেলটা ট্র্যাক করতে পারতেছে। আমরা এই যে তার ওয়েবসাইটে ঢুকলাম যে, এই জন্য পিক্সেল আমাদেরকে ট্র্যাক করেছে। তুমি পেজ ভিউ করছো, এই যে পেজ ভিউ বলতে ওয়েবসাইটটা ওপেন করছো, এই যে এখানে ফেসবুক ইয়ে পিক্সেল ধরেছে যে ইউআরএল জেন্দি শপ myshopify.com ওয়েবসাইট আইপি অ্যাড্রেস এগুলি হচ্ছে ধরছে, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের যে কন্টেন্ট ভিউ, আমি যদি একটা এই প্রোডাক্টকে ক্লিক করি তখন এটা কি হবে, কন্টেন্ট ভিউ, বা ফেসবুকের ভাষায় কি বলা হয়, কন্টেন্ট ভিউ। কন্টেন্ট ভিউ আই মিন মানে প্রোডাক্ট ভিউকে বলা হয় কি, কন্টেন্ট ভিউ। পিআই যখন আমরা কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি তখন সেটাকে কি বলা হয়, প্রোডাক্ট ভিউ হয়। তো কারা কারা অ্যাড টু কার্ট করলো, হচ্ছে কারা কারা বাই নাওতে ক্লিক করলো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের স্টোরিতে থাকবে। এই যে আমি যদি অ্যাডিং করি, এই যে এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, এই যে এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি
এটা সম্পূর্ণভাবে নতুনভাবে হচ্ছে দেখাচ্ছি। ওকে, কন্টিনিউ। এখন কন্টেন্ট ভিউ যেটা আছে, আমরা যখন এই যে এই প্রোডাক্টে আসবো তখন ক্লিক করলে কন্টেন্ট ভিউ আকারে কাউন্ট হবে এখানে আমাদের পিক্সেলে। ওকে, তো এটা আমাদের করার জন্য আমাদের কি করতে হবে, সেটিংসে আসবা। আমাদের আমাদের এখন কাজ হচ্ছে, আমাদের পিক্সেলটা আমরা সেটআপ করলাম তাই না, শপিফাই এর সাথে ইন্টিগ্রেট করলাম তাই না। এখন কি করব, মানে কনভার্সন ইভেন্টস বলতে এই যে এইগুলো, হ্যাঁ, কনভার্সন ইভেন্টস বলতে এই যে এইগুলো, মানে হচ্ছে অ্যাড টু কার্ট কারা করলো, এই যে অ্যাড টু কার্ট, হ্যাঁ, তারপরে চেক আউট এবং পারচেস কারা কারা করলো, এইগুলি আমরা ফায়ার করব। মানে এই যে এই ইভেন্টগুলো, মানে এক এক বাটনগুলোকে কি বলা হয়, ইভেন্টস বলা হয়, ঠিক আছে, ইভেন্টস বলা হয়। বাটন কোনগুলা, আমরা কোনগুলো ধরবো, বাটন হচ্ছে লাইক ধরো এই যে আমরা যে ওয়েবসাইটে আসছি, এই যে আমাদের শপ নাও, হোম, কালেকশন, ইলেকট্রনিক অ্যাক্সেসরি আছে, এইগুলি হচ্ছে ইভেন্টস বা বাটন, যা অ্যাড টু কার্ট, পারচেস, বাই নাও থাকে না প্রোডাক্টে, ওই সব এখন ট্র্যাক করব। তো আমরা সেটিংসে আসলাম, বিজনেস ম্যানেজার, ইভেন্ট ম্যানেজারে এসে সেটিংসে ক্লিক করবা। সেটিংসে ক্লিক করার পরে হ্যাঁ, সেটিংসে ক্লিক করার পরে নিচে স্ক্রল করবা, এগুলি অন করে দিবা, যদি অফ থাকে ইনাবল করে দিবা, এই যে এইগুলি ইনাবল করবা, সবগুলোই ইনাবল এলাও করবা, এখান থেকে এটা অন করে দিবা। দেন আমার ডোমেনটা হচ্ছে দিয়ে নি, ডোমেন হচ্ছে এতটুক পর্যন্ত .com, http হচ্ছে লাগবে না, ডোমেন এতটুক পর্যন্ত। এই যে এটা হচ্ছে কি ডোমেনটা এখানে দিবা, জাস্ট নেক্সট, দেন কনফার্ম, এটা অলরেডি হয়ে যাবে, কিছুক্ষণ পরে আমরা এটা করব, ঠিক আছে। এই যে এখন কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে অ্যাড হয়ে গেছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ইভেন্ট সেটআপ। এই যে ওপেন ইভেন্ট সেটআপ টুল, এটা হচ্ছে ম্যানুয়ালি করতেছি। ওকে, আমাদের কি লাগবে, ওয়েবসাইটটা লাগবে, ওয়েবসাইট আমি দিলাম, দেন ওপেন ওয়েবসাইট দিলাম। ওপেন ওয়েবসাইট দেওয়ার পরে এই যে এখন এই যে আলাদা একটা টুলস আসছে না, এই যে এটা দিয়ে হচ্ছে করব। আমাদের প্রথমে করতে হবে কন্টেন্ট ভিউ, যেহেতু আমি এই যে এটা বলতেছি কন্টেন্ট ভিউ বা প্রোডাক্ট ভিউ কাজ করব এখন। ওকে, কন্টেন্ট ভিউ বা প্রোডাক্ট ভিউ, এই যে ট্র্যাক নিউ বাটন বা ট্র্যাক ইউআরএল, তো ইউআরএল দিয়ে হচ্ছে করব না, ইউআরএল দিয়ে করা হয় পারচেজ বাটন। তো আমরা কি করব, বাটন দিয়ে করব, যেহেতু বাটন। ওকে, ট্র্যাক বাটন, এই যে ট্র্যাক নিউ বাটনে করলে এই যে এভাবে শো করতেছে, ঠিক আছে। তো আমরা লাইক ধরো এই যে এই বেলটা নিয়ে আমরা কাজ করি। ওকে, আমি ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট ইভেন্টে ক্লিক করবা। ওকে, দেন কি ছিল আমাদের, বলো তো কোনটা কাজ করতেছি, ভিউ কন্টেন্ট, হ্যাঁ রাইট, এই যে ভিউ কন্টেন্ট বা কন্টেন্ট ভিউ দিছি, মানে উল্টো হইছি আর কি, হ্যাঁ, ভিউ কন্টেন্ট আমরা সিলেক্ট করব। দেন ইউএসডি, মানে মানে কত ডলারে প্রোডাক্টে কাস্টমাররা ক্লিক করতেছে, এইগুলি ট্র্যাক করার জন্য আমাদের সুজ ভ্যালু দিতে হবে। এই যে $15 ক্লিক করব। দেন এখানে দেখছো কনফার্ম একটা লেখা আছে, কনফার্মে ক্লিক করব। এই হচ্ছে আমাদের কন্টেন্ট ভিউ শেষ। এখন আমরা এই প্রোডাক্টকে ক্লিক করব, ক্লিক করার পরে আবার সেম ভাবে আসবে এভাবে, তখন আমরা কি করব, এই যে বাই ইট নাও মানে অ্যাড টু কার্ট। ওকে, এটা কি, এখানে আবার ক্লিক করব, দেন अगेन সিলেক্ট, দেন অ্যাড টু কার্ট, তার মানে কোনটা করতেছি, এই যে অ্যাড টু কার্ট, হ্যাঁ, এই কাজটা করতেছি। দেন সুজ ভ্যালু সেম ভাবে হবে, এই যে $15 সিলেক্ট করব, দেন আমি কনফার্ম দিব। ওকে, কনফার্ম দেওয়ার পরে দেখো তুমি এভাবে একটা সিস্টেম পাবো। তো এখানে বাই নাওতে আমি যখন ক্লিক করব, একটু অ্যাড করি, এখন আমাদের কোথায় যাব, এখন এই যে বাটনে ক্লিক করব উপরে, এই যে চেক আউট আছে না, এখন কাজ করব কোনটা, চেক আউটটা। ওকে, কোনটা, চেক আউট,
চেক আউট। চেক আউট পেজটা আমরা ট্র্যাক করে নিই। এই যে দেখছো প্রসেস টু চেক আউট লেখা আছে না? ওকে, আমরা ক্লিক করলাম, দেন এগেইন সেখানে ক্লিক করব, দেন এখান থেকে ইনিশিয়া চেক আউট লাইক দিস, ইনিশিয়া চেক আউট। এই যে এখানে ইনিশিয়া চেক আউট, ইনিশিয়া চেক আউটটা আমরা ক্লিক করব। এই যে ইনিশিয়েট চেক আউট, ইনি টি আই এ টি আই এ টি আই এ ইনিশিয়া চেক আউট, হ্যাঁ ইনিশিয়া চেক আউট, ইনিশিয়েট এ টি ই, ইনিশিয়া চেক আউট। ওকে, ইনিশিয়েট চেক আউটটা আমরা ট্র্যাক করতে যাই। এবার চুজ ভ্যালুতে ক্লিক করবা, দেন $15, যেহেতু টোটাল 15, দেন কনফার্ম দিবা। ওকে, এটা আমাদের ডান। এই যে অল ইভেন্টে যদি ক্লিক করি, কোনটা কোনটা আমরা ট্র্যাক করলাম সবগুলো আসতেছে। তো এখন আমি চাইলে এই যে সার্চ বাটনে ক্লিক করতে, সার্চ বাটনটা ট্র্যাক করতে পারে, মানে যারা সার্চ বাটনে ক্লিক করবে তারা হচ্ছে পিক্সেলটা ট্র্যাক করবে। এই যে আমি যদি এখান থেকে সার্চ অপশন দিই, এই যে সার্চ আছে না, সার্চে ক্লিক করে দেন কনফার্ম দিব। ওকে, সার্চ, এই যে আমাদের অল ইভেন্ট আছে। এখন প্রসেস চেক আউট ক্লিক করার পরে আমাদের শপিফাই একটা সিস্টেম আছে, এটা অর্ডার প্লেসের জন্য চেক আউটটা হইল অর্ডার প্লেসের জন্য আমাদের যেহেতু পেমেন্ট মেথড সিস্টেম নাই সেহেতু দেখাচ্ছে না। যখন এটা রিয়েল ওয়েবসাইট হবে তখন কিন্তু এই যে পে নাও বাটনটা কি থাকবে, ব্লু কালার থাকবে, বুঝছো? ব্লু কালার হচ্ছে থাকবে, যেহেতু আমার তো কোনো ইয়ে না, এটা হচ্ছে শুধু জাস্ট এই ওয়েবসাইটটা কি প্র্যাকটিসের জন্য হচ্ছে করা হয়েছে, প্র্যাকটিসের জন্য করেছি, বুঝছো? তো যখন জি রিয়েল ওয়েবসাইট হবে, ক্লায়েন্টদের ওয়েবসাইট হবে তখন কিন্তু ঠিক আমার এইভাবে হচ্ছে শো করবে। এই যে এটা বাটনটা শো করবে, খানগুলো শো করবে। তো এটা করার পরে আমরা এতটুকু পর্যন্ত করি, আমি একটা রিলোড দিই। রিলোড করার পর যখন আমরা যে অল ইভেন্ট হয়েছে সেহেতু আমাদের কি করতে হবে, জাস্ট ফিনিশ সেটআপ, ফিনিশ সেটআপ ক্লিক করবা, দেন ফিনিশ, দেন এখান থেকে ইয়েস, এখান থেকে ওকে দিলে দেন সাবমিট দিবা, দেন অটোমেটিক্যালি থ্যাঙ্কস ফর ইউর হেল্পিং ব্রো, ওকে ডান দিবা। ডান দেওয়ার পরে আমরা দেখব এখন আসলে হয়েছে কিনা, ট্র্যাক করতে পারতেছে কিনা কোনগুলা, এই যে এই বাটনগুলা ট্র্যাক করতে পারতেছি না, আমরা এখন দেখব, তাই না? তো এখন আমরা টেস্ট ইভেন্টে যাই। টেস্ট ইভেন্টে যাওয়ার পরে আমি ওয়েবসাইটটা হচ্ছে এখানে আছে, আমি ওপেন দিলাম। আমরা যে যে বাটন নিয়ে কাজ করলাম ওইখানে ক্লিক করি। আমি আগে সার্চে ক্লিক করি, যেহেতু সার্চ বাটনটা আমরা ট্র্যাক করেছি, তাই না? সার্চ, আমি যে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে লেগিং, সার্চ করি লেগিং, আসতেছে না, যে এটা হচ্ছে প্যাট, প্যাট, প্যাট নিয়ে হচ্ছে এই যে প্যাট। তো আমরা যে কোনো প্রোডাক্টে ক্লিক করি, তো ভিউ কন্টেন্ট হইল না, আমরা এখন অ্যাড টু কার্ট করি, তাই না? অ্যাড টু কার্ট করার পরে আমরা চেক আউটে করি, চেক আউটে ক্লিক করি, চেক আউটে ক্লিক করলাম, এবার শেষ আমাদের বাটন। এখন আমরা ইভেন্ট ম্যানেজারে যাই। এই যে দেখছো, মানে ফেসবুক কি করতেছে, কালেক্ট করতে পারতেছে, তাই না? এই যে পেজ ভিউ করছি আমরা, তারপরে সার্চ বাটন করছি না, সার্চ বাটন আসছে না, হ্যাঁ তারপরে হচ্ছে অ্যাড টু কার্ট করছি না, হুম অ্যাড টু পেজ কার্ট ভিউ আসছে, হ্যাঁ। ইনিশিয়াল চেক আউট করছি, অবশ্যই করছি, এই যে ইনিশিয়াল চেক আউট হচ্ছে আসছে, সবগুলো হচ্ছে এখানে আসতেছে, মানে আমরা যা যা করেছি ইভেন্টে সবগুলো হচ্ছে আসছে। মানে কে ট্র্যাক করেছে, কে করেছে, পিক্সেল সেটআপ। হ্যাঁ পিক্সেলটা হচ্ছে তাদেরকে ট্র্যাক করেছে, মানে আই মিন আমাদেরকে ট্র্যাক করেছে, আমরা তার ওয়েবসাইটে গিয়ে কোথায় কোথায় আমরা ক্লিক করেছি, তাই না? সেজন্য হ্যাঁ সে ট্র্যাক করতেছে। এই যে ভিউ কন্টেন্ট এখানে কিন্তু চলে আসবে, ভিউ কন্টেন্ট নামে একটা অপশন, এই যে ভিউ কন্টেন্ট পিক্সেলে ক্লিক করলে হচ্ছে এখানে শো করবে, এখানে ভিউ কন্টেন্ট নামে শো করবে, ঠিক আছে? এই যে সবগুলো কিন্তু এখানে শো করতেছে, কোথায়, ইভেন্ট ম্যানেজারে, এই যে শো করতেছে। ওকে, তো এখন আমাদের ডোমেনটা ভেরিফাইড করার জন্য কোথায় আসতে হবে,
এই যে ডাটা সোর্সের ডাটা শো। নিচে ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবল লেখা আছে না, সুইটেবিলিটি, এখানে ক্লিক করবা। দেন এখানে ক্লিক করার পরে ব্লগ লিস্ট আর ডোমেইনস, অবশ্যই ডোমেইনসে ক্লিক করবা। দেন অ্যাডে ক্লিক করবা। দেন ক্রিয়েট ডোমেইন আছে না, ক্রিয়েট ডোমেইন করবা। দেন এখান থেকে তুমি ওয়েবসাইটটা হচ্ছে নিয়ে নাও। আমি এগুলো ক্লিয়ার দিচ্ছি। এই যে ডোমেন, ডোমেন হচ্ছে শুধু এতটুক পর্যন্ত, এইচটিটিপি সারাই, এটা হচ্ছে ডোমেন, ঠিক আছে। এটা হচ্ছে ডোমেন, এইচটিটিপি থাকলে কিন্তু নিবে না, এইচটিটিপিএস এই যে এগুলি দিলে হচ্ছে কিন্তু নিবে না, ডোমেন নিবে না। এইটা হচ্ছে দিতে হবে। আমি অ্যাড করলাম, অ্যাড করার পরে এই যে নট ভেরিফাইড আছে না, এখন আমরা এটা ভেরিফাই করব কিভাবে। এই যে এখানে দেখো মেটাটেক নামে একটা অপশন, অ্যাড এ মেটাটেক, এখানে লেখা রয়েছে যে সুন্দর করে হেড, হেড শুরু এবং হেড শেষ, এর মাঝখানে তুমি প্রেস করো বলা হয়েছে, ঠিক আছে। এই যে HTML কোড কোনটা, এই যে এখানে যদি মাউসটা রাখো, কপি ক্লিপবোর্ড, কপি টু ক্লিপবোর্ড নামে একটা অপশন আছে, ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এই যে কপি হয়েছে, দেখো আমি এখানে প্রেস করলে ও HTML কোডটাই যে এখানে পাচ্ছি, তাই না। এখন আমরা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলাম, দেন এগেন অনলাইন স্টোরে আসবো। দেন অনলাইন স্টোরে এসে থিমসে সিলেক্ট অবস্থায় থাকবে। দেন এই যে তীরটাতে ক্লিক করব, এগেন হচ্ছে এডিট কোডে ক্লিক করব। দেন এডিট কোডে ক্লিক করার পর দেন এগেন থিম ডট লিকুইডে ক্লিক করব। দেন পিক্সেলের নিচে ঠিক আমরা এন্টার দিয়ে কয়েকটা এখানে প্রেস করব। দেন সেভ করব, ওকে সেভ করব। এই যে সেভ হয়েছে, সেভ হওয়ার পরে আমরা এখান থেকে ভেরিফাই ডোমেনে ক্লিক করব, দেখি ভেরিফাই হয় কিনা। এই যে হচ্ছে না, কারণ এখনো পাইনি। এখানে বলা হয়েছে 72 ঘন্টা, তার মানে 3 দিন নাকি, 3 দিন পরে আমাদের চেষ্টা করতে হবে অথবা সকালে চেষ্টা করতে হবে, ঠিক আছে। যেহেতু আমার এই ডোমেনটা হচ্ছে ডোমেন না, এটা হচ্ছে ফ্রি ডোমেন, মানে শপিফাই হচ্ছে ফ্রি ডোমেন, ফ্রি ডোমেনে আসলে কাজ হয় না মেবি। এটা হচ্ছে ফ্রি ডোমেন, ফ্রি ডোমেন হলে হবে না, ফ্রি ডোমেনদের জন্য হয় না মনে হয়। তো এটা তুমি ট্রাই করে দেখবা। তো ডোমেন যখন এখানে কোথা বসাবা, তখন যদি এই যে এখানে আসো, এই ডোমেন ভেরিফাই ডোমেনে ক্লিক করলে এটা ভেরিফাইড নামে এটা অপশন হবে। নট ভেরিফাইড আছে, নটটা হতে যাবে গ্রিন কালার হবে, ভেরিফাইড নামে অপশন আসবে। ঠিক হচ্ছে তুমি এভাবে ডোমেন ভেরিফাইড, এই যে আমি ছবি দেখাচ্ছি, ঠিক হচ্ছে এই যে এইভাবে হচ্ছে শো করবে, ঠিক আছে। এই যে এইভাবে, এই যে ভেরিফাইড লেখা আছে না, এইভাবে শো করবে। এই যে এইভাবে দেখছো, ভেরিফাইড নামে, এই হচ্ছে ডোমেনটা ভেরিফাইড লেখা উঠবে এভাবে, ওকে। এই যে এটা, সরি এই যে এটা, এই ডোমেনটা তো আমাদেরকে হচ্ছে দিচ্ছে না ডোমেন, 72 ঘন্টার পর হচ্ছে ট্রাই করতে বলা বলা হচ্ছে, 72 ঘন্টা, ওকে। তো আমরা আজকে কি কি শিখলাম, আমাদের এই যে কনভার্সন ইভেন্ট হচ্ছে ইনিশিয়াল শেখার, অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, ডাটা সেট, পিক্সেল, এগুলি শিখলাম। শপিফাই ওয়েবসাইট, আমরা ক্রিয়েট এটা বাকি আছে, আর পারচেসটা বাকি আছে। এইগুলি আমরা নেক্সট ক্লাসে হচ্ছে শিখব, এ টু জেড হচ্ছে দেখব, একদম নতুনভাবে হচ্ছে আমরা দেখব শপিফাই ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, এইগুলি আমরা আগামী ক্লাসে হচ্ছে করব, ঠিক আছে। তো আমাদের এতটুক পর্যন্ত আশা করি বুঝতে পারছো। তোমার কোনো কিছু যদি জানার থাকে আমাকে বলো।